পাঠ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মানব জাতির জন্য রহমত স্বরূপ এসেছিলেন এবং যার শাফায়াত ব্যতীত কিয়ামতের দিন কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই মহামানবের প্রতি আমরা দরুদ পাঠ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কবরের শাস্তি। মানুষ মৃত্যুর পর যে সকল ভয়ঙ্কর জায়গা অতিক্রম করে, মানুষ মৃত্যুর পর যে সমস্যাগুলোর সম্মুখীন হয়, তার মধ্যে কবর হচ্ছে প্রথম। মানুষ যদি কবরের মধ্যে মুক্তি পেয়ে যায়, মানুষ যদি কবরের মধ্যে বাঁচতে পারে, তাহলে তার জন্য পরের সমস্ত ধাপই সোজা হয়ে যাবে। যদি মানুষ কবরের মধ্যে গিয়ে মুক্তি পেতে চায়, তাহলে তাকে দুনিয়াতে থাকা অবস্থায় সৎ কর্ম করে যেতে হবে। সে যদি দুনিয়াতে থাকা অবস্থায় সালাত আদায় করে, সিয়াম পালন করে, আল্লাহকে ভয় করে চলাফেরা করে, তাহলে সে কবরের মধ্যে অবশ্যই মুক্তি পাবে। এবং যদি কোনো ব্যক্তি দুনিয়াতে খারাপ কাজ করে, আল্লাহকে মানে না, আল্লাহ তাআলার দ্বীনকে মানে না, ওই ব্যক্তি যদি মৃত্যুর পর কবরে যায়, তাহলে তাকে আল্লাহ তাআলা খুব ভয়ঙ্কর শাস্তি দেবেন। যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তখন যখন তার আত্মীয় স্বজনরা কবরের মধ্যে রেখে আসে, তার আত্মীয় স্বজনরা চলে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসেন। দুইজন ফেরেশতা আসার পর তাকে উঠিয়ে বসান এবং তাকে তিনটি প্রশ্ন করেন। সে যদি সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারে, সঙ্গে সঙ্গে সেখানে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তারপর সেখানে জান্নাতের সুগন্ধি ছড়িয়ে দেওয়া হয়। তার কবরকে ৭০ হাত প্রশস্ত করে দেওয়া হয় এবং তার জন্য জান্নাতের দিক থেকে একটি দরজা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং যদি কোনো ব্যক্তি প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারে, প্রশ্নের উত্তর যদি তার ভুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেখানে আগুনের বিছানা বানিয়ে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে সেখানে আগুনের বিছানা বানিয়ে দেওয়া হয়। জাহান্নামের তাপ তাকে গ্রাস করে ফেলে এবং তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দেওয়া হয়। এবং আল্লাহ তাআলা কবরকে আদেশ দেন, এই কবর তুমি তাকে চাপ মারো। তখন কবর থেকে এতটাই চেপে ধরে যে তার একদিকের হাড় অন্যদিকে চলে যায়। তখন সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, কিন্তু তার সেই চিৎকার কেউ শুনতে পায় না। কবরের মধ্যে যখন সে ভুল উত্তর দেবে, কবরের মধ্যে যখন সে উত্তর দিতে পারবে না, তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নিযুক্ত করবেন সেখানে। সেই ফেরেশতার চোখও কানা থাকবে, কানও বধির থাকবে। সেই ফেরেশতা অন্ধ হবেন এবং বধির হবেন, তিনি দেখতেও পারবেন না, শুনতেও পারবেন না। তার হাতে আল্লাহ তাআলা একটি হাতুড়ি দিবেন। সেই হাতুড়ের এতটাই ক্ষমতা যে সেটা যদি পাহাড়ের মধ্যে মারা হয়, তাহলে পাহাড় ধূলিসাৎ হয়ে যাবে। সেই হাতুড়ি দিয়ে আপনাকে মারা হবে। তাহলে ভাবুন আপনার কি অবস্থা হবে সেই দিন। আপনাকে হাতুড়ি দিয়ে মারা হবে। আপনি যতই চিৎকার করুন না কেন, আপনি যতই আল্লাহকে ডাকুন না কেন, তখন আপনার সেই কথা কেউ শুনতে পারবে না। অতঃপর আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে এমন এক প্রকার সাপ নিযুক্ত করবেন আপনাকে শাস্তি দেওয়ার জন্য, যার বিষ এতটাই ভয়ঙ্কর যে সে শুধুমাত্র একবার সুবল মারে, তাহলে একটানা 40 বছর সেই বিষ থাকবে। সেটা আপনাকে দেওয়া হবে যদি আপনি দুনিয়াতে ভালো আমল না করেন। তারপর সেই বিষ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার সেই সাপ আপনাকে সুবল মারবে, আবার সেই বিষ শুরু হয়ে যাবে। যদি আপনি দুনিয়াতে থাকা অবস্থায় জ্ঞান অর্জন করেন কিন্তু সেই অনুযায়ী আমল না করেন, তাহলে কবরের মধ্যে আপনার শাস্তি হবে। আপনার মাথায় বড় একটি পাথরের খণ্ড দিয়ে মারা হবে, সঙ্গে সঙ্গে আপনার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়বে। আবার আপনার মাথা আগের মতো হয়ে যাওয়ার পর ওই ব্যক্তিটি আবার পুনরায় আপনার মাথায় মারবে, আবার আপনার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাহলে দেখুন, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহকে না মানে, সৎ